আজকের ব্লগটা স্টার্ট করছি মা কামাখ্যার নাম করে। জয় মা কামাখ্যা। আজকে হলো আমার মর্নিং শিফট, আর এখন বাজে সকাল 4টা। বলতে গেলে এই অর্গানাইজেশনের প্রথম মর্নিং শিফট। আমার বলতে গেলে মর্নিং শিফটটা করতে বেশ ভালো লাগে। এই শিফটটা থাকলেই সকালে ওঠার একটা মোটিভেশন থাকে, না হলে 6টার আগে কোথায় ওঠা হয়। 13টা বছর হয়ে গেল সার্ভিসের। দেখতে দেখতে এখনো মনে পড়ে সেই ট্রেনি সময়ের দিনগুলো। জোশে জোশে চলে গেছিলাম হিমাচল প্রদেশে। না ছিল কোনো চেনা পরিচিতি, না কোনো বন্ধু, আর না কোনো কন্ট্যাক্টস। শুধু ছিল একটা জোশ, একটা ভিতরের জ্বালা যে জব পেতে হবে ইন্ডাস্ট্রিতে। বাট সেই জব পাওয়াটা যে কি কষ্টকর বলে বোঝানো যাবে না। আজকের দিনে প্রাইভেটে ডিগ্রি থেকেও কোনো লাভ নেই যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে। কেন কি এক্সপিরিয়েন্সটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ম্যাটার করে, যে আপনি কতটা দক্ষ আপনার স্পেশালিস্ট কাজের বিষয়ে। না হলে কোনো লাভ নেই। বাট দেখতে দেখতে একটা বছর কেটে গেল অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে, বুঝতেও পারলাম না। লাইফ অনেক আনপ্রেডিক্টেবল। কখন কি দেবে আর কখন কি নেবে বুঝতে পারা যায় না। বাট মনের দীর্ঘ বিশ্বাস থাকলে কোনো কিছু বড় করাটা কঠিন না। ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা জব করে মেনলি ফর্মুলেশনে, তাদের ঢোকার সময়ের টাইম ফিক্সড আছে, বা বেরোনোর কোনো ফিক্সড নেই। প্রথম এই জিনিসগুলো অসুবিধা হয়েছিল। বাট যখন জিনিসগুলোকে মন থেকে মেনে নিলাম যে এভাবেই জব করতে হবে, তো জিনিসগুলা ইজি লাগতে লাগলো, মজা পেতে গেলাম। তো যখন আমাদের বাবারা বলতো টাকা কামানো এতটা ইজি নয়, আমরা ইয়ার্কিতে কথাগুলা উড়িয়ে দিতাম। বাট আজকে লাগে টাকা কামানো সত্যি ইজি না, খুবই কঠিন। বাট এটাও ঠিক যে সব কিছু মনের আশা, ইচ্ছা পরে পুরা করব, এটা ঠিক না। এই কাল কেউ দেখেনি। যেটাই করতে হবে আজকেই করতে হবে, এখনই করতে হবে। না হলে এই সময় কবে শেষ হয়ে যাবে কোনো তার গ্যারান্টি নাই। আর আমরা বুঝতেও পারবো না আমাদের সময় কবে শেষ হয়ে যাবে, কবে ডাক পড়ে যাবে আমাদের। সো জীবনে যেটাই করতে হবে, যেটাই ইচ্ছা পূরণ করতে হবে, যেটাই কিনতে হবে, যেটা মনের আশা পূরণ করতে হবে, সবগুলো আজকেই করতে হবে। কালকের জন্য কোনো কিছু রাখা যাবে না। যদি রাখি আমরা এই জিনিসগুলো, তাহলে উপায় নেই, কখন কি হবে কোনো গ্যারান্টি নেই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই।